সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তান থেকে জাহাজে এলো 37,000 টন চাল। আগে তো আমরা শুধু ভারতের উপর নির্ভরশীল ছিলাম। ভারত থেকে চাল আসবে, সেই চাল আমাদের দেশের মানুষ খেয়ে জীবনযাপন করবে। পাকিস্তানের সাথে আগে 1971-এর পরে কিন্তু কোনো ভালো সম্পর্ক ছিল না। 71-এর পর 2025-26 সালের ভিতরে পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। এখন দেখা যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ ভরে বিভিন্ন পণ্য আমদানি করতেছেন, বাংলাদেশে আসতেছে জাহাজ ভরে ভরে। পাকিস্তান থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আসতেছে। দেখা যাচ্ছে দুই দেশের সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে তাহলে আমাদের দেশের মানুষ কিছু কেনাকাটা করে কিছু লাভবান হবেন, কিছু স্বস্তি পাবেন। যদি এক দেশ থেকে কোনো পণ্য এনে যদি দেশের মানুষকে দেওয়া হয়, সেই পণ্যের দাম সিন্ডিকেট থাকবেই। যদি পার্শ্ববর্তী আরো অন্যান্য দেশ থেকে আমরা খাদ্যদ্রব্য, চাল, ডাল, অন্যান্য খাদ্যদ্রব্য যদি আনতে পারি তাহলে আমাদের দেশের মানুষগুলো কিছু হলো স্বস্তি পাবে, কিছু হলো কম পাবে। ভারত বাংলাদেশকে দিয়েছে 11,000 মেট্রিক টন সিদ্ধ চাল, আর পাকিস্তান দিয়েছে 26,250 টন আতপ চাউল। এখন দুই দেশ থেকে যদি এই দেশে এভাবে খাদ্য আসে তাহলে হয়তো যে চাল ডালের যে সংকটটা এটা কেটে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি আজকের যে প্রতিবেদন এসেছে। G2G ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা 37,000 মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে 11,000 টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। G2G ভিত্তিতে পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন আতপ চাল নিয়ে MBSIBI জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 11,000 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ MBHTUNITE। জনসংযোগ কর্মকর্তা বলেন, জাহাজ দুটিতে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মানিত দর্শকরা, আজকের এই খবরটি শুনে হয়তো অনেকেই খুশি হয়েছেন যে এখন দুই দেশ থেকেই বাংলাদেশে খাদ্য আমদানি করা হবে। চাল, ডাল, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এটি দুই দেশ থেকেই আমদানি করা হলে হয়তো বাংলাদেশের যে খাদ্যের অভাব, যে এই অভাবটা দূর হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।